ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অবিস্মরণীয় কিছু ইতিহাস রচনা করতে যাচ্ছে, যা আগামী দিনের প্রজন্মকে অনুপ্রেরণা দেবে শত বছর ধরে। তার দৃঢ় নেতৃত্ব, প্রখর চিন্তা ও অক্লান্ত পরিশ্রমে শিবির আজ এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার দিগন্তে। তিনি সম্ভবত শিবিরের ইতিহাসের প্রথম কোনো কেন্দ্রীয় সভাপতি আর কার্যকরী পরিষদের 5 সদস্য ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ নেতা নির্বাচিত হয়েছেন। শিবিরের কার্যকরী পরিষদে ইতিপূর্বে এত হেভিওয়েট ছাত্র সংসদ নেতার সমন্বয় আর কখনো ঘটেনি। তবে শুধুমাত্র শিবিরের ক্ষেত্রেই নয়, বিগত সময়ে আর কোন ছাত্র সংগঠনের সভাপতি হয়তোবা তার দায়িত্বকালীন সময় এত বড় সফলতা পাননি। যদিও শিবিরেরা এরকম সফলতা শুধুমাত্র জাহিদুল ইসলামের দক্ষতার জন্যই নয়, বরং শিবিরের সাংগঠনিক সক্ষমতা বড় একটা কারণও। এরপরও জাহিদুল ইসলাম সভাপতি থাকাকালীন সময় ছাত্র শিবির এত বড় সফলতা পেয়েছে, সেটাও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কার্যকরী পরিষদ হলো শিবিরের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম, যা 1977 সাল প্রতিষ্ঠার পর থেকে ছাত্র শিবির হাজার হাজার কার্যকরী পরিষদ সদস্যদের উপহার দিয়েছে, যাদের একটা বড় অংশ দেশের বিভিন্ন সেক্টরে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান কার্যকরী পরিষদের ছাত্র সংসদ নেতা হিসেবে সর্বোচ্চ দায়িত্বে আছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমান কার্যকরী পরিষদে আরো আছেন ডাকসুর নির্বাচিত জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি হোসেন ফরহাদ, আছেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য আসিফ আব্দুল্লাহ, তিনি ডাকসু পরিবহন সম্পাদক। এবার সেই তালিকায় যুক্ত হলেন শিবির কার্যকরী পরিষদের আরো 2 সদস্য, ইব্রাহিম হোসেন রনি এবং মোস্তাকুর রহমান জাহিদ। ইব্রাহিম হাসান রনি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি চাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মোস্তাকুর রহমান জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনের নির্বাচিত ভিপি, যার ফলে শারীরিকভাবে বলা যায় কেন্দ্রীয় সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম অভূতপূর্ব গৌরবের অংশীদার হয়েছেন। অনেক শিবির সমর্থক বলছেন, নীতি, চরিত্র, মেধার সমন্বয় প্রকৃত নেতৃত্বের ভিত্তিতে গড়ে তোলে জাহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত কার্যকরী পরিষদ সবচেয়ে বেশি শক্তিশালী অভিজ্ঞ। তবে এই হেভিওয়েট নেতৃত্ব শিবিরকে আরো সংগঠিত ও শক্তিশালী করবে। তবে অনেকেই বলছে, বর্তমান শিবিরের সুসময়ের জন্য 2006 থেকে 2024 পর্যন্ত যারা ছিল তাদের ধন্যবাদ দেওয়া উচিত। তাদের ঘামে ভিজেছিল সংগঠনের প্রথম পতাকা, যাদের ত্যাগে রচিত হয়েছিল শিবিরের ভিত্তি। আজ তাদের সেই আত্মত্যাগের সুফল ভোগ করছে বর্তমান ছাত্র শিবির।